প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকে আমি এই পর্বটি শুরু করছি। এই পর্বটিতে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.5-এর 14 নম্বর ও 15 নম্বর গণিতের সমাধান করতে চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকায় আমার কাম্য। সুতরাং আমরা দেখি 14 নম্বরটা কি, এখানে কি লেখেছে। বন্ধুরা, 14 নম্বরে বলা হয়েছে ক একটি কাজ পি দিনে করে এবং ক 2p দিনে করে। ওই একই কাজটি ক করে পি দিনে, ক করে 2p দিনে। তারা একটি কাজ আরম্ভ করে, অর্থাৎ এই কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু ক আর দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? বন্ধুরা, মোট কথা হলো ক এবং ক একটি কাজ পি দিনে করতে পারে। যে কাজটি ক পি দিনে করে সেই কাজটি খর করতে 2p দিন লাগে। তারা এই কাজটি একসাথে শুরু করলো। শুরু করে যে কোনো সমস্যার কারণে বা গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে ক কাজটি অসমাপ্ত রেখে, মানে খ আর ক একসাথে কিছুদিন করার পর ক চলে গেল। তো ক যখন চলে গেল, বাকি কাজটা ক কি করতে হবে না? এই কাজটি খ আর দিনে শেষ করে। কত দিনে? আর দিনে শেষ করে। এখন আমাদের কাছে প্রশ্ন থাকলো, কাজটি কতদিনে শেষ হয়েছিল? কারণ প্রথমে ক আর খ আর খ কিছুদিন করছে, করার পর ক চলে গেল, বাকি কাজটা খ একা করছে। তাহলে টোটাল মানে কাজটি কতদিনে শেষ হয়েছিল? এখন আমরা ধরতে পারি, আমরা মনে করতে পারি বা ধরতে পারি কাজটি x দিনে শেষ হয়েছিল। ঠিক আছে? তাহলে মনে করি এটা হচ্ছে সমাধান। কিসের সমাধান? কত? 14 নম্বর। 14। ঠিক আছে? তাহলে মনে করি কাজটি লাস্ট আমাদের যে প্রশ্নটা করছে, কাজটি x দিনে শেষ হয়েছিল। কাজটি x দিনে শেষ হয়েছিল। তাহলে কাজটি যদি একদিনে শেষ হয়, কাজটি একদিনে শেষ হয় কিভাবে করছে? ক আর ক একত্রে কাজটি শুরু করছিল। ঠিক আছে? কিন্তু কয়েকদিন করার পর ক চলে গেল। তাহলে ক ও খ একত্রে কাজটি
আরম্ভ করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে গেল চলে যাওয়াই সরি আমরা এটা একটু সংযুক্ত করি চলে যাওয়াই খ একা বাকি কাজটি আর দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে কি হলো, মনে করো আমরা কাজটি এক দিনে শেষ করেছিল, তাহলে ক ও ক একত্রে কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যাওয়াই খ একা বাকি কাজটি আর দিনে শেষ করে। এবং আদিকে আমরা কিন্তু শব্দটা ব্যবহার করলে আমাদের জন্য সুন্দর হয়। কিন্তু করে কিন্তু কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যাওয়াই খ একা কাজটি আর দিনে শেষ করে। এতটুকু বুঝেছো কিনা সবাই? এখন তাহলে ক তো চলে গেছে, বাকি কাজ ক আর দিনে করে, তাহলে ক ও ক কতটুকু কাজ করে জিনিসটা আমাদের বুঝতে হবে না? তাহলে ক ও ক সুতরাং ক ও ক একত্রে কাজ করে মোট আমরা কাজটা কতদিনই শেষ হয়েছিল আমরা ধরছি, কতদিনই? এক দিনই। টোটালি কাজটা এক দিনে শেষ হয়েছিল। ক্লিয়ার? তাহলে এখান থেকে ক চলে যাওয়াই বাকি কাজ আর দিন করছে না খ, তাহলে ক ও ক কতদিন কাজ করছে, কত অংশ কাজ করছে? ক ও ক কাজ করে এক্স মাইনাস আর দিন। কেন? টোটালি কাজটা এক দিনে শেষ হয়েছি, তার মধ্যে আর দিন খ করছে একা একদম। তাহলে ক ও ক কাজ করে এক্স মাইনাস আর দিনই। ঠিক আছে, এতটুকু বুঝছো? টোটাল কাজটা একদিনে শেষ হয়েছিল, সেখান থেকে খ একা কাজটি আর দিনই করে, তাহলে ক ও করে ওই টোটাল কাজ থেকে আর দিন বাদ যাবে না, এক্স মাইনাস আর দিনই। এখন আসো ক কতদিনে কাজ করে? ফি দিনে। ক ফি দিনে করে, তারা ক আর ক একদিনে কতটুকু কাজ করে আমরা সেটা বের করি। তাহলে সুতরাং ক ফি দিনে করে একটি কাজ।
একটি কাজ। সুতরাং ক একদিনে করে কত অংশ কাজটির 1/p অংশ। আবার ক 2p দিনে করে 2p দিনে করে একটি কাজ। সুতরাং ক একদিনে করে 1/2p অংশ। ঠিক আছে, কথাটুকু বুঝেছ? ক পি দিনে করা একটি কাজ, এই যে দেওয়া আছে। তাহলে ক একদিনে 1/p অংশ করবে না কাজটির। ক 2p দিনে করা একটি কাজ, তাহলে ক একদিনে করবে কত অংশ? 1/2p অংশ। তার মানে 2p ভাগের 1 অংশ। ক করবে p ভাগের 1 অংশ। এখন ক ও ক একদিনে কতটুকু কাজ করে? এখন ক ও ক একদিনে কাজ করে কত? পি ভাগের 1, 1/p প্লাস 1/2p অংশ সমান লসাগু হত 2p। লসাগু যদি 2p হয় তাহলে কে ভাগ দিলে এখানে থাকে 2, 2 একে 2, 2 একে 2 প্লাস এখানে 2p দিয়ে 2p কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1 ও গুণ দিলে 1, হর দি ভাগ লব্ধি গুণ। ঠিক আছে, সমান 3/2p অংশ। ঠিক আছে, তাহলে ক ও ক একদিনে কাজ করে কত? সুতরাং ক ও ক একদিনে একদিনে কাজ করে 1/p প্লাস 1/2p। এটার জন্য আমরা যোগ দিছি, ক্যালকুলেশন করলাম, 3/2p অংশ কাজ করে। এখন প্রশ্ন মতে দেখো তো টোটাল কাজ আমরা কিভাবে করে? ক এবং খ একত্রে কাজ করে কত অংশ? কত দিনই? x/r দিনই। ক একা করে কত দিনই? r দিনই। তাহলে খ ও খ একত্রে কাজটি করে যে এ ক ও ক একদিনই করে এত অংশ, তো এত অংশ কত দিনই করবে? গুণ হবে না? এটার সাথে এটা গুণ হবে না? ক ও ক কাজটি করে x - r দিনই, একদিনই করে 3/2p অংশ। তাহলে টোটালি ক ও ক কতটুকু কাজ করে? 3/2p ইন্টু x - r। সুতরাং প্রশ্ন মতে ক ও ক একা কাজ করে হতো 3/2p ইন্টু x - r। কথাটা বুঝেছো কিনা? দেখো ক ও ক একদিনে কাজ করে যে 3/2p অংশ, ক ও ক মোট কাজ করে যে x - r দিন। তাহলে ক ও ক কত অংশ কাজ করে একদিনে? যদি এত অংশ করে x - r দিনে কত করবে? গুণ হবে না? এত অংশ করবে না?
আচ্ছা, বাকি কাজ করছে কে? খ আর দিনে প্লাস বাকি কাজ খ একদিনে করে কত অংশ? 1/2 অংশ। কত অংশ? 1/2 অংশ। তাহলে খ একদিনে করে 1/2 অংশ গুণ কত? আর দিনে। কথাটা বুঝছ? ক ক ও ক কাজ করে x মাইনাস আর, তাহলে ক ও ক একদিনে যা করে তাকে x মাইনাস আর দিয়ে গুণ দিতে হইব। আর ক একদিনে কাজ করে 1/2 অংশ, তাহলে ক ও খ বাকি কাজটা করে 8 দিনে, তাহলে এটা 8 দিয়ে গুণ দিতে হইব। তাইলে এটা করছে ক ও ক, এটা করছে খ, সমান কাজ করছে অতটুকু একটি কাজ, এক অংশ। এক অংশ মানে কি? যে কোনো কাজের মোট অংশ হচ্ছে এক। যে কোনো কাজের মোট অংশ কত? এক। এক। যে কোনো কাজের মোট অংশ কত? এক। এখানে লিখে দাও, মানে স্মরণে থাকার জন্য, সম্পূর্ণ কাজ। ঠিক আছে? তাহলে ক ও ক এইটা করছে ক ও খ, এটা করছে খ একা। তাহলে এই দুটাই মিলে সম্পূর্ণ কাজ না? সম্পূর্ণ কাজ কত? এক। আমরা যে কোনো কাজ, যে কোনো কিছু সম্পূর্ণ অংশ আমরা এক ধরি। তাহলে বা এখানে গুণ দাও, নিচে 2v, উপরে 3 ইন্টু x মাইনাস আর প্লাস এটা উপরের অংশ আর 2v সমান 1, বা 2v ভাগের 3 ইন্টু x মাইনাস 3 দিয়ে আর গুণ করলে 3r প্লাস 2v ভাগের আর সমান 1, বা 2v ভাগের লসাগু হতো 2v, তাহলে 2v ভাগের 1 দিয়ে এটাকে গুণ দিলে 3x মাইনাস 3r প্লাস 2v কে 2v দিয়ে গুণ দিলে 1, আর কে গুণ দিলে আর কে আর সমান 1, বা 2v ভাগের 3x মাইনাস 3 আর থেকে আর গেলে আর কয়টা আর থাকে? দুইটা আর সমান 1, বা বজ্র গুণন করা আর গুণন। এটা মনে মনে নিচে এক দিয়ে এটাকে গুণ দিলে আর গুণ মানে কোনাকুনি গুণ। 3x মাইনাস 2r সমান 2v কে 2v, এখানে লিখে দাও আর গুণন করে। ঠিক আছে? এখন তাহলে 3x বা 3x সমান 2v মাইনাস 2 আর যদি ওই পাশে যায় কি হবে? প্লাস 2r, কেন সেম পাল্টে যায়, বা x সমান 3 ভাগের 2 কমন নিলে v প্লাস r, সুতরাং x সমান 3 ভাগের 2 v প্লাস r। এতদিনে কাজটি শেষ হয়েছিল। আমরা কাজটি কতদিনে শেষ হয়েছিল করছি? এখানে মনে মনে x দিনে। x সমান কত পাইছি? 3/2 ইন্টু v প্লাস r। সুতরাং কাজটি কাজটি 2/3 ইন্টু v প্লাস আর দিনে শেষ হয়েছিল।
আনসার। আশা করি বন্ধুরা অঙ্কটা সবাই বুঝেছ। আমি আরো একবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে ক একটি কাজ ফি দিনে করে এবং ক 2 ফি দিনে করে। তারা একত্রে কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজ ক আর দিনে শেষ করে। কাজটি কতদিন শেষ হয়েছিল? আমরা মনে করলাম কাজটি x দিনে শেষ হয়েছিল। তাহলে কাজটি যদি x দিনে শেষ হয়, ক ও ক একত্রে কাজটি যে আরম্ভ করছে, এখানে ক এর যে কোনো সমস্যার কারণে কাজটি কয়েকদিন করার পর অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজ ক আর দিনে করে। তাহলে ক ও ক কতদিন করছিল কাজটা? টোটাল কাজ করে x দিনে। x থেকে ক যেটা বাদ করছে একা, এটা বাদ দিলে ক ও ক বাকি কাজ করে x মাইনাস আর দিনে। তাহলে ক ফি দিনে করে একটি কাজ, সুতরাং ক একদিনে করে 1/ফি অংশ। ক 2 ফি দিনে করে একটি কাজ, ক একদিনে করে 1/2 ফি অংশ। তো ক ও ক একদিনে একত্রে কাজ করে। ক ও ক একদিনে একত্রে, একদিনে এখানে একটু একত্রে শব্দটা দিলে ভালো হবে। একত্রে কাজ করে 1/ফি প্লাস 1/2ফি। লসাগু 2ফি, তাহলে হর দিবাক লব দ্বিগুণ ফি দিয়ে ভাগ দিলি থাকে 2, 2 একে 2 প্লাস 2 ফি দিয়ে 2 ফিকে ভাগ দিলি 1, 1 একে 1। তাহলে 2 আর একে কত 3, 3/2ফি অংশ কাজ করে যে ক ও ক একদিনে। তাহলে ক ও ক যদি একদিনে 3/2ফি অংশ কাজ করে, তাহলে ক ও ক মোট x মাইনাস 7 দিন কাজ করে। তাহলে একদিনে এত অংশ করলে এত দিয়ে গুণ দিতে হবে মোট কত অংশ করে। এই যে 3/2ফি ইন্টু x মাইনাস 8। ক করে একদিনে 1/2ফি অংশ, 1/2ফি অংশ। তাহলে ক বাকি কাজ করে দিনে 8 দিনে। তাহলে ক করে বাকি কাজ 1/2ফি ইন্টু 8 দিনে। এটা ক একা করে আর এটা ক আর ক একসাথে করে। তাহলে দুটাই মিলে আমাদের সম্পূর্ণ কাজটি হয়েছিল। সম্পূর্ণ কাজ কত ধরি আমরা? 1। যে কোনো কিছু সম্পূর্ণ 1, সারা পৃথিবীটা ধরলেও সম্পূর্ণ 1। সুতরাং এটা আমরা গুণ দিলাম, গুণ দিয়ে পেলাম 3x আর 3r/2ফি। এইটা 2ফি 2ফি, দুটা 2ফি এর আমাদের লসাগু হচ্ছে 2ফি। হর দিবাক লব দ্বিগুণ, এটাতে ভাগ দিলে 1 পাচ্ছি, 1 দিয়ে এটাকে গুণ দিছি 3x মাইনাস 3r পাইছি। 2ফি এটা ভাগ দিলে 1 আর একে r। এখন 3x মাইনাস 3টা 8 থেকে একটা আর যদি বাদ যায়, যেটা দুটা দুই সাইড হইলে আমরা কি বলছিলাম? বিয়োগ। দুটা একই সাইড হইলে যোগ। তো এটা মাইনাস, এটা প্লাস। 3টা 8 থেকে একটা আর গেল আর 2টা আর। ঠিক আছে? এখন আর গুণ করো। আর গুণ মানে কোনাকুনি গুণ। এটা মনে মনে এক নিছি। এটা দিয়ে এটাকে গুণ দিলে 3x মাইনাস 2r সমান 2ফি কে 2ফি। 3x সমান 2ফি, এই মাইনাস 2rটা ওইদিকে নিলে প্লাস 2r। সুতরাং x সমান আমরা এখানে 2 কমন নিলাম, ফি প্লাস r ডিভাইড বাই 3। হ্যাঁ, এখানে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে। সুতরাং x সমান 2/3 ফি প্লাস 1। এই অর্থাৎ 2/3 ইন্টু ফি প্লাস আর 1 না, ফি প্লাস 8 দিনে কাজটি শেষ করেছিল। আশা করি বুঝেছো। এখন আমরা 15 নম্বরে চলে যাই। এটা মোসাবেলি বন্ধুরা, এটা ক্লিয়ার আছে? মোসাবেলি, আচ্ছা। আচ্ছা, 15 নম্বর। 15 নম্বর কি বলছে এখানে আমাদের? 15 নম্বর, ঠিক আছে? 15 নম্বর সমাধান। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। খেয়াল করো, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ করতে পারে। ওই কাজটি কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। আমাদের কাছে প্রশ্নটা একদম ইজি। 6 ঘন্টা পরিশ্রম করে দিনে 10 জন লোক যদি একটি কাজ 7 দিনে করতে পারে, ওই একই কাজটি কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে করতে পারবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা ক
কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটি শেষ করতে পারবে। তা আমরা মনে করি দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটি করতে পারবে। ভাষাটা ঠিক রাখতে হবে আমাদের। আচ্ছা, আমরা কি মনে করলাম? আমাদেরকে প্রশ্ন রাখছিল, আমাদের কাছে প্রশ্ন রাখছিল কি? আমাদের কাছে প্রশ্ন রাখছিল দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। আমরা দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটি করতে পারবে, মানে শেষ করতে পারবে। আমরা ধরলাম মনে মনে। এখন প্রথম পর্যায়ে কি আসে দেখো। প্রথম পর্যায়ে ক্ষমা পানি গামের পানি বাজে আরে লিখে দুধ লাগবে। প্রথম পর্যায়ে কি হলো? 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোকে 7 দিনে করতে পারে একটি কাজ। 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোকে 7 দিনে করতে পারে একটি কাজ। 10 জন লোকে 7 দিনে করতে পারে একটি কাজ। বন্ধুরা, এটা যদি আমরা ঠিকভাবে করি অঙ্কটা অনেক বড় হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোকে 7 দিনে করতে পারে একটি কাজ। 6 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা পরিশ্রম করে, কাজ কম হবে না বেশি হবে? 6 ঘন্টা যেখানে পরিশ্রম করত, এইখানে 6 ঘন্টা যেখানে পরিশ্রম করত 10 জন লোকে 7 দিনে যে কাজটি করতে পারত, সেই কাজটি 6 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করে পরিশ্রম করবে। তাহলে কাজ কম হবে না? কাজ যদি কম হয় তাহলে কি হয়? ভাগ হয়। ভাগ হলে সংখ্যাটি কোথায় যায়? নিচে যায়। এই 6 সংখ্যাটি কোথায় যাবে? 6টা নিচে যায়।
কাজ যদি কম হয় ভাগ হয় এবং সংখ্যাটি নিচে যায়, যদি কাজ বেশি হইতো তাহলে গুণ হইতো, সংখ্যা 6টা উপরে যেত। এখন তাহলে আমি আমার সংখ্যাটি কোথায় যাবে? 6 ভাগে কি হতো 1, 1/6। যেহেতু 6 ঘন্টা জায়গায় যদি এক ঘন্টা পরিশ্রম তাহলে কাজ কম হবে, তাহলে কাজ কম হলে কি হবে? ওই 1 ঘন্টার নিচে যাবে। আমি পুরোটা এখানে ধরে করে দিই। এখানে বলছে 6 ঘন্টা পরিশ্রম করে 10 জনে 7 দিনে করতে পারে একটি কাজ। ঠিক আছে? যদি 1 ঘন্টা পরিশ্রম করে তাহলে 10 জনে 7 দিনে নিশ্চয় কাজটা কম হবে। সকালটা জায়গায় 1 ঘন্টা হইলে কম হলে কি হবে? 1/6 অংশ। কেন 1/6? কেন? কম হইলে ভাগ হয়, ভাগ হইলে সংখ্যাটা নিচে যাবে। এখন একজনের জায়গায় 1 ঘন্টা পরিশ্রম করে 10 জনের জায়গায় একজন করলে 7 দিনই। বন্ধুরা একইভাবে তাহলে 1 ঘন্টা পরিশ্রম করে একজনে 7 দিন যদি করে তাও কি কাজটা কম হবে না? কম হলে কি হয়? ভাগ হয় এবং সংখ্যাটা নিচে চলে আসে। 6 গুণ কত? 10 অংশ। সুতরাং 1 ঘন্টা পরিশ্রম করে একজনে 7 দিনের জায়গায় যদি 1 দিন করে তাও কাজ কম হবে। কম হলে ভাগ এবং 7টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, এত অংশ। তাহলে আমরা পাচ্ছি হতো এত অংশ। আমরা অঙ্কটা লম্বা হবে এই জন্য আমরা কি করলাম? এখানে একবারে আমরা এটা করে ফেলবো। কিভাবে? প্রথম পর্যায়ে সুতরাং 1 ঘন্টা পরিশ্রম করে একজন লোকে একদিনে করতে পারে 10 জন লোকে একদিনে করতে পারে কত? সমান কত? 1/6 ইন্টু 10 ইন্টু 7 অংশ। আশা করি বুঝেছ। ঠিক আছে? অর্থাৎ এখানে করে তোমাদেরকে বুঝে দিলাম যে মানে এটা আমরা অঙ্কটা যাতে সহজ করতে পারি। তারপর দ্বিতীয় পর্যায়ে আসো। দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কি বলছে? দ্বিতীয় পর্যায়ে বলছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে? আমরা মনে মনে কি করছি? দৈনিক x ঘন্টা পরিশ্রম করে। তাহলে দ্বিতীয় পর্যায়ে দৈনিক, এখানে একটা দৈনিক কথাটা তো লিখে দেওয়া দরকার। দৈনিক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। ঠিক আছে? তাহলে সুতরাং দৈনিক x ঘন্টা পরিশ্রম করে দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে। 14 জন লোকে 6 দিনে করতে পারে
একটি কাজ। ঠিক আছে, তাহলে ওই একইভাবে দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করলে 1 ঘন্টা যদি একদিন পরিশ্রম করে 1 ঘন্টা, তাহলে কাজ কমবে, তাহলে কমলে কত হবে 1/x। আচ্ছা, তারপরে 1 ঘন্টা পরিশ্রম করে 14 জন একজন করলে তাও কি হবে, কাজ কমবে, কম হলে ভাগ 14 আসবে নিচে। ঠিক আছে, তারপরে 1 ঘন্টা পরিশ্রম করে একজন লোকে একদিনে 6 দিনের জায়গায় একদিন করলে তাও কাজ কমবে, তাহলে এটাও আসবে কোথায়, ভাগ করলে নিচে। ঠিক আছে, এইটা তাহলে আমরা একবারে করে ফেলতে পারি। সুতরাং দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে একজন লোকে একদিনে করতে পারে কাজটির কত অংশ, 1/x গুণ 14 গুণ 100 অংশ কাজ। ঠিক আছে, প্রথম পর্যায়ে আমাদের কাজটি এত অংশ করতে পারে, দ্বিতীয় পর্যায়ে কাজটি এত অংশ করতে পারে। অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন মতে 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোকে যে কাজটি 7 দিনে করতে পারে, এই কাজটি একজন 1 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে করতে পারে। তাহলে দুইটা কাজ সমান না এখানে। এটিও যে কাজটি করতে পারে এই অংশ, এত অংশ একদিনে, আর এটাও কিন্তু কাজটা করতে, তার মানে এইটা আর এটা কি কাজটা সমান। তাহলে আমরা এখন লিখি প্রশ্ন মতে সুতরাং প্রশ্ন মতে এত অংশ, এই যে প্রশ্ন মতে 1/x গুণ 14 গুণ 6 সমান 1/6 গুণ 10 গুণ 7। কথাটা বুঝেছ? প্রশ্ন মতো এত সমান এত, তার মানে এরও কিন্তু যে কাজটা করতে পারে সেই কাজটা 1 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে করতে পারে। ঠিক আছে, তাইলে এটা সমান এটা না, তাহলে আমার প্রশ্ন মতো কি এটা সমান এটা। এখন বা আর গুণন করো, আর গুণন মান কি, কোনাকুনি গুণ। আর গুণন করলে এটা x 1 দিয়ে এটাকে গুণ করলে x গুণ 14 গুণ 6 সমান এটা 6 থেকে 6 10 গুণ 7। এখানে লিখে দাও আর গুণন করে, আর গুণন করে। ঠিক আছে, আর গুণন করে। হ্যাঁ, বা 1 সমান এই 14 আর 100 এই দুটো কি আছে এখানে গুণ আছে, তাহলে ওইদিকে গেলে কি হবে, এটা ভাগ হবে, ভাগ হলে কোথায় আসবে, নিচে গুণ 100। ঠিক আছে, এই 100 ভাগ এই 7 কোনো 14, এই 2 দিয়ে 10কে কাটলো কত 5। সুতরাং 1 সমান 5। আমরা কি বলছিলাম যে মনে করি দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে এখন লাগবে এখানে সুতরাং দৈনিক
দৈনিক এক্স মানে কত পাইছি আমরা 5 ঘন্টা পরিশ্রম করে 14 জন লোকে 7 দিনে কয় দিনে 14 জন লোকে 14 জনে 6 দিনে 6 দিনে কাজটি ভাষা ঠিক রাখতে হবে, শেষ করতে পারবে, শেষ করতে পারবে। আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছ, মোটামুটি অঙ্কটা ইজি আছে। আমি সংযুক্ত করার জন্য এটা এক্সট্রাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে পর্ব শেষ করছি।